নজর রাখবো পরবর্তী সংবাদে। আশারাম বাবুকে অন্তর্বর্তীকালীন জামিন দিল সুপ্রিম কোর্ট এবং যে খবর রয়েছে, নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আশারাম বাবু এবং তাকেই অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শারীরিক অসুস্থতার কারণে 31 মার্চ পর্যন্ত তাকে জামিন দিল শীর্ষ আদালত। বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, এই নাবালিকাকে যৌন নির্যাতনের যে অভিযোগ, সেই অভিযোগের জেরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং সেই জায়গা থেকে তার শারীরিক অবস্থাজনিত কারণে এবার অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। কি রয়েছে বিস্তারিত? দেখো, আমরা জানি আশারাম বাবু একজন ধর্মগুরু। তার বিরুদ্ধে বেশ কিছু মামলা রয়েছে, খুন, ধর্ষণ, যৌন হেনস্থা সহ নানা কেলেঙ্কারিতে তাদের মামলা রয়েছে। সেই মামলায় তিনি বর্তমানে কারাগারে, যোধপুরের কারাগারে আটক রয়েছেন এবং সেই কারাগার থেকে বর্তমানে তার একটু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। তার হৃদরোগ সমস্যা রয়েছে এবং একবার তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। 85 বছর বয়স্ক আশারাম বাবুকে এবার সুপ্রিম কোর্ট 31 মার্চ পর্যন্ত জামিন দিয়েছেন। তবে এই জামিন কিন্তু খুব সাধারণ জামিনের মতো না। আশারাম বাবুকে কিন্তু আদালত কড়া নির্দেশ দিয়েছে, জামিন চলাকালীন যখন তিনি জেলের বাইরে থাকবেন তিনি অনুগামীদের সঙ্গে দেখা করতে পারবেন না এবং তার যে বিগত মামলাগুলি রয়েছে যেগুলি এখনো বিচার প্রমাণ রূপে চেষ্টা করতে পারবেন না। পাশাপাশি জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে যে জেলের বাইরে থাকাকালীন তার উপরে কড়া নজরদারি রাখার জন্য, যাতে তিনি তাকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি যাতে তিনি ভঙ্গ করতে না পারেন। দেখো, বর্তমানে যে মামলায় তিনি জামিন পেয়েছেন, 2013 সালে যোধপুরের আশ্রমে এক 16 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল বাবুর বিরুদ্ধে। পরবর্তী সময় তাকে ইন্দোর থেকে গ্রেফতার করা হয় এবং 2018 সালে তিনি দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি যোধপুরের জেলেই কিন্তু বন্দী রয়েছেন। তাছাড়া তার বিরুদ্ধে একটি খুনের মামলা রয়েছে এবং একাধিক যৌন হেনস্থার মামলা কিন্তু রয়েছে। এইসব মামলা, সব মামলাতেই মিলিয়ে এবার তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়াও আশারাম বাবুর সঙ্গে কেন্দ্রীয় শাসক দলের একটি নিবিড় সম্পর্ক রয়েছে বলে কিন্তু বিরোধীদের অভিযোগ, যে বারবারই তিনি পেরুলে একাধিকবার মুক্তি পেয়েছেন। এমনকি বিভিন্ন রাজ্যগুলির নির্বাচন চলাকালীন সময়েও তাকে পেরুলে মুক্তি দিয়েছে আদালত। তো এই বিষয়গুলিকে সামনে রেখে বিরোধীরা কিন্তু বরাবরই আশারাম বাবুর সঙ্গে শাসক দল বিজেপির সম্পর্কের জড়িয়ে নানা রকম সমালোচনা করেন এবং এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু আশারাম বাবুর যে প্রভাব প্রতিপত্তি রয়েছে সেই বিষয়গুলি সামনে রেখে কিন্তু সুপ্রিম কোর্ট এবারে তার যে জামিন, সেই জামিনে এই একাধিক শর্ত বেঁধে দিয়েছে। সাধারণত জামিনে এত সব শর্ত থাকে না, বিশেষ করে তার শিষ্যদের সঙ্গে না দেখা করা এবং প্রমাণ লোপাটের চেষ্টা না করা। সুপ্রিম কোর্ট হয়তো আশঙ্কা করছে কোথাও না কোথাও তিনি শিষ্যদের সঙ্গে দেখা করে তার বিগত মামলাগুলিতে, বিচারাধীন মামলাগুলিতে প্রমাণ লোপাটের চেষ্টা করতে পারেন। সেই আশঙ্কা থেকেই কিন্তু এবারে এই নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জেল কর্তৃপক্ষকে কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে আশারাম বাবুর উপর যেন কড়া নজরদারি রাখা হয়। শতাব্দী। ধন্যবাদ সম্রাট। শতাব্দী। বিস্তারিত বিষয় তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সম্রাট চৌধুরী। অর্থাৎ প্রায় 11 বছরেরও বেশি সময় ধরে জেল বন্দী ছিল এই আশারাম বাবু, 83 বছর বয়সী, এবং বর্তমানে তার হৃদরোগের সমস্যা রয়েছে, যার কারণে তাকে পুনের হাসপাতালে ভর্তি করানো হয়েছে এবং চিকিৎসার জন্য তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। তবে অবশ্যই নজর রাখবে, কড়া নজরদারি তার উপর থাকবে বলে কিন্তু কার্যত জানিয়ে দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।